ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এই দোয়াটা যিনি বিবাহ করেছেন তিনিও পড়বেন, যিনি অবিবাহিত যুবক এখনো বিবাহ করেন নাই তিনিও করবেন, যিনি বিবাহ করেছেন সন্তান হয় নাই তিনিও করবেন, যিনি বিবাহ করেছেন সন্তান হয়েছে তিনিও করবেন। তার মানে এই দোয়াটা সবাই করবে। কি বলে দোয়ার মধ্যে? বলে, ও রব, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। এইবার দোয়া করবে, সাথে সাথে দোয়া করলেই তো হবে না, দোয়ার সাথে সাথে ওই রকম চক্ষু শীতলকারী বিবি খুঁজতে হবে, ঠিক কিনা? ওই যে গল্প বলে না, এক যুবক আইছে তরুণ তাজা, এক বুজুর্গের কাছে এসে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন হুজুর, আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দেয়। বুজুর্গ মোটামুটি ভালো বড় বুজুর্গ, 2 বছর পর আবার আসছে, কয় হুজুর কি দোয়া করলেন, এখনো তো পোলাপান হইল না। হুজুরের সন্দেহ লাগছে, কি ব্যাপার? জিজ্ঞাসা করে, দোয়া যে করলাম যুবক বিবাহ করছো নাকি? কয় না, তা তো করি নাই। এখন কোন তো বিয়া না কইরাই যদি শুধু সন্তান চাইতে থাকে কাজ হবে? তার মানে কি, নেক সন্তান তো চাইবা, এরপরের দায়িত্ব হলো ওই নেক সন্তান যেখান থেকে আসবে ওই রকম একটা নেককার মেয়ে খুঁজো। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, 4টি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। তার সৌন্দর্য দেখা হয়, তার বংশ দেখা হয়, তার সম্পদ দেখা হয়। 4 নম্বর নবীজি বলেন ওয়ালিদিনিহা, তার দিনদারিত্ব দেখা হয়। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, নবীজি বলেন দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা আছে, দিনদারিত্ব নাই, কেটে পড়ো। বাকি 3টা একটু কম, দিনদারিত্ব পরিপূর্ণ। বিবাহ যদি হয়ে যায় সবর করো, আশা করা যায় আল্লাহ তাআলা এই মেয়ের গর্ভে এমন সন্তান দিবে যা তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। মনে রাখবেন, আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে অধিকাংশ সময় দিনদারিত্বের চাইতে চেহারার সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি। কেউ কেউ আছে চিন্তা করে এক বাপের মাইয়া কালা হইছে তাতে কি, টাকা পয়সা অনেক আছে না নাই? মুরব্বীরা একটু বংশের চিন্তাটা করে, আর বলাবান কয় দূর মিয়া, আব্বা বংশ দিয়া কি হইব, ওইটা কি দেখা যায়? টাকা পয়সা আর চেহারাই না সুন্দর দেখা যায়, বিবাহ দিয়া দেন। এখন দেখা গেল দিনদারিত্ব যার নাই তার আখলাক সুন্দর হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, যার মধ্যে দিন নাই তার চরিত্র সুন্দর হবে, এটাকে বিশ্বাস করা যায়? অথচ দেখুন, চরিত্রের সৌন্দর্য আর চামড়ার সৌন্দর্য, আজকে যেই মেয়েটা ষোড়শী যুবতী, চেহারা অনেক সুন্দর, 16, 17, 18 বছর বয়স, ওই মেয়েটার যখন 50 বছর হবে, বলেন তো সৌন্দর্য থাকবে? যত সুন্দর হোক চামড়া ঝুলে যাবে, চোখ গর্তে চলে যাবে। কিন্তু বলেন তো, যদি চারিত্রিক সৌন্দর্য অর্জন করতে পারে কেউ, তাহলে উনি যদি 90 বছরের খুনে বৃদ্ধাও হয়ে যায়, চামড়াও যদি ঝুলে যায়, কিন্তু চরিত্রের সৌন্দর্য কখনো বৃদ্ধ হয় না। এজন্য দিনদারিত্বের মধ্যেই পরিপূর্ণ উত্তম চরিত্র আছে। অন্য সব চলে যাবে, সম্পদ নাও থাকতে পারে, সুন্দর চেহারা না থাকতে পারে, কিন্তু দিনদারিত্বের দ্বারা যেই সৌন্দর্য সে অর্জন করছে এটা কখনো ধ্বংস হবে না। এজন্য আমরা বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া, এটা সন্তান তারবিয়াতের প্রথম এবং প্রধান করণীয় এক বিষয়। কেন? কারণ নেক সন্তান আমার চাহিদা, নেক বিবি লাগবে। সাথে সাথে এটা সন্তানের অন্যতম হক। কোন ব্যক্তি যদি বুঝে শুনে দিনদারিত্বকে বাদ দিয়ে চিন্তা করে যেহেতু মেয়েটা সুন্দর তাইলে পোলাটা একেবারে নায়কের মতো হবে, মেয়েটা একেবারে সুন্দর চেহারার হবে, মাঝে মধ্যে বিপদে পড়লে টাকা পয়সাও পাওয়া যাইব, টাকা পয়সাও আছে, দিনদারিত্ব নাই, এই সুন্দর চেহারা
টাকা পয়সা এগুলোর চিন্তা করে দিনদারিত্বকে বাদ দিল, বলেন তো এর মতো বোকা আর কেউ আছে নাকি? এ আসলে বোকা। আর নেককার মা এটা একটা সন্তানের অন্যতম হক, শুধু তারবিয়াতের প্রথম পার্ট তা না, এটা সন্তানের হক। প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা গিয়ে তার সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে চাইবা ধরছে, এই যুবক কি ব্যাপার, কেন তুমি তোমার পিতার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা এখানে বলেছেন। তিনি এক নম্বরে যেই হকের কথা বলছেন, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন দিনদার মা। তাহলে কেউ যদি বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য, টাকা পয়সা আর বংশকে প্রাধান্য দেয়, তাহলে সে সন্তানের হক নষ্ট করে। সন্তান তারবিয়াতের অন্যতম করণীয় বিষয়টা তার দ্বারা আর বাস্তবায়িত হয় না। দুই নাম্বার বিষয়, ওই যে বলছি মাহফিল শুরু হবে জোহর থেকে, প্রস্তুতি 1 বছর আগের থেকে। এখন একজন দিনদার বিবাহ করা হয়েছে, এরপরের কাজ কি? বলে আগে দোয়া করছে একা, নেক বিবি চাইছে, সন্তান চাইছে, আল্লাহ তারে নেক বিবি দিছে। বলে এবার দোয়া করবে 2 জন মিলা, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করবে, আর আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা নবী রাসূলদের অন্যতম আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়ে দোয়া করছে কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? যখন উনি ইরাকের বাবেল থেকে হিজরত করতেছেন সিরিয়ার দিকে, বয়স ওনার 80-র কাছাকাছি, 80-র উপরে বয়স, 90-এর কোঠায়, একা একা আছেন, কোনো সন্তান সাথে নাই, স্ত্রী আছে। কিন্তু তখন কি মন চায়, অনেক বৃদ্ধ মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, বাচ্চা কাচ্চা ছেলে টেলে নাই, স্ত্রীও মারা গেছে। তখন তার মন চায়, মনে মনে বলে, আল্লাহ, কোটি কোটি টাকা না দিয়া যদি একটা ছেলে দিতেন, আমারে একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতো, আমারে একটু দইরা দইরা রাস্তায় হাঁটাইতো, আমার একটু সেবা যত্ন করত। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে, ওই যে সফরে অবস্থায় দোয়া করেছে, আবার মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। আবার পয়গম্বর খলিলুল্লাহ দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব, আমার একটা নেককার সন্তান দেন। কি সন্তান চাইছে কোন? তো নেককার সন্তান চাইছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, জবাব পাঠায়া দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। চাইছে কি? বলে নেককার সন্তান দেন। আল্লাহ বলেন, সুসংবাদ দিলাম সহনশীল সন্তানের। সহনশীলতা এমন একটা গুণ, বলে যেই গুণের মধ্যে বাকি অন্যান্য সব ভালো গুণগুলো পাওয়া যায়। যে হালিম সে আবেদ, যে হালিম সে যাকের, যে হালিম সে শাকের, যে হালিম সে সাবের। এক কথায় তার মধ্যে সব ভালো গুণ পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হইছে, কোন মুফাসসির বলেন 86 বছর বয়সে। কত বছর বয়সে? 86 বছর বয়সে। আমাদের অঞ্চলেও অনেক জায়গায় দেখছি, একজন বিবাহ করছে, 25-30 বছর পরে আল্লাহ তার একটা ছেলে দিছে, 30 বছর পরে একটা সন্তান হয়েছে। বলেন তো মায়া মোহাব্বত অন্যদের চাইতে বেশি না কম? অনেক মায়া মোহাব্বত করে, ভালোবাসে। কেউ কেউ ভাবে এটা পোলা না নাতি, বুঝি না তো। অনেক আদর যত্ন করে,
একজনে কইতেছে এই লোকটা এই পোলাটারে নিয়ে এত আদর যত্ন করে, পোলা বানরে এত আদর করার দরকার আছে, কিছু কয় না। আর একজন কয় বুঝো না, নামি কালে হইছে তো এর লেগে আদর করে বেশি। মানে অনেক পরে হইছে, বুড়া কালে হইছে, 30 বছর পরে হইছে, এজন্য আদর মোহাব্বত বেশি করে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে চলার উপযুক্ত হইছে। ঘটনা বলা উদ্দেশ্য না, আমার মূল আর একটা জিনিস বলা উদ্দেশ্য, এই জন্য ঘটনাটা বলতেছি। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা কি? স্বপ্নে দেখাইলেন তিনি তার ওই কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন বাবার সাথে চলার বয়সে উপনীত হয়েছে, এই সময় সাধারণত সন্তানের প্রতি মা বাবার মোহাব্বতটা একটু বেশি কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার সন্তানরে জবাই করতেছেন। আর সাধারণ মানুষের স্বপ্ন, অলি কুতুব আবদাল গাউস সবার স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। কারণ আমাদের স্বপ্ন হয়তো ভালো স্বপ্ন, কিন্তু নবী রাসূলদের স্বপ্ন হলো ওহী। তার মানে ওই স্বপ্নে উনি যেটা দেখেছেন ওটা বাস্তবায়ন করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? তার মানে আপনি জবাই করেন ছেলেরে, নির্দেশ আল্লাহর। এখন এই নির্দেশ পালন করার জন্য অনুমতি নেওয়ার দরকার আছে কারো? আল্লাহ আমারে কইছে যে তুমি সুদ খাবা না, ঘুষ খাবা না। এখন আমি যাই আমার আব্বারে করার দরকার আছে, আব্বু আমি সুদ খাবো কি খাবো না, আপনি একটু বলে দেন তো, জিজ্ঞাসা করার দরকার আছে? দরকার নেই। তা মূলত বিষয় হলো, বুজুর্গানে দিন বলেন, অনেকে মনে করে যে পরীক্ষা তো এই জায়গায় আল্লাহ তাআলা নিচ্ছেন তার খলিল, তার বন্ধুর। না, পরীক্ষা শুধু খলিলুল্লাহর না, পরীক্ষা তো জবিহুল্লাহরটাও হইতেছে, ঠিক কিনা? পরীক্ষা তো এই জায়গায় দুইটা হইতেছে, বাবা ছেলে উভয়ের পরীক্ষা নেওয়া হইতেছে। বাবা পরীক্ষা নিচ্ছে, বাবার পরীক্ষা নিচ্ছে আল্লাহ, আর আল্লাহ বাবার পরীক্ষা নিচ্ছে আল্লাহ, আর বাবা নিচ্ছে তার সন্তানের পরীক্ষা। পরীক্ষা চলতেছে দুইটা। এইবার সন্তানের কাছে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, তুমি এই ব্যাপারে কি বলো? সন্তানকে বলতেছে ফানজুর মাযা তারা, তোমার মত কি, মতামত কি? সন্তান তো জানে যে আমার বাবা যেই স্বপ্নে দেখছে এই স্বপ্ন সাধারণ স্বপ্ন না, এই স্বপ্ন ওহী। এ স্বপ্ন কি? ওহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তা সন্তান কিন্তু এই কথা বলে নাই যে আব্বু ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে দিয়েছে, তা আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ এই আদেশটা না দিয়া এর বদলে আর একটা দিয়ে দেন। সন্তানের আচরণ কি? সন্তান বাবার এই কথার সাথে সাথে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন সেটাই আপনি করেন। তার মানে আল্লাহ তাআলা আমাকে জবাই করার নির্দেশ দিয়েছে, আপনি জবাই করেন। সাথে সাথে পিতাকে কেমন যেন সান্ত্বনা দিয়ে সন্তান বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আপনি পেরেশানি হয়েন না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তাহলে পিতা বলছে স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, ছেলে বলে শুয়া পড়ছি আব্বা জবাই করেন। এই যে বাবার কথার সাথে সাথে সন্তান যে এই আদেশ বাস্তবায়নের জন্য নিজের ফেদা বানায়া দিছে, কেন হইছে? বলে যত কারণ, তার মধ্যে অন্যতম এক কারণ হলো ওই সেই দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের অভিভাবকদের অভিযোগ, বলে হুজুর ছেলের কোনো কিছুতে অভাব রাখি না, মেয়ের কোনো কিছুতে অভাব রাখি না, এরপরেও কথা শোনে না, কি হয়েছে? কয় হুজুর ডানে বলতে যাইতে বললে বামে যায়,
বামে যাইতে বললে ডাইনে যায়, দাঁড়াইতে বললে শুয়া পড়ে। হুজুর কি করবো বুঝতেছি না। তা আমি অনেকরে বলতে মন চায় যে ইব্রাহিম আলাইহিস সালাম ও সন্তানের জন্য দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনার সন্তান হওয়ার আগে আপনি কতবার দুইজন মিলে আল্লাহর কাছে এই দোয়া করছেন, এটা আগে আমারে কোন। এজন্য সন্তানের জন্য পিতামাতার দোয়া এটা সন্তানের জীবনে অন্যতম প্রভাব বিস্তারের কারণ। এজন্য যারা বিবাহ করছে সন্তান হয় নাই, দোয়া একাগ্রতার সাথে করবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আবার দেখা যায় অনেকে আল্লাহর কাছে ছেলে চাইছে, মেয়ে হইছে, রাগ হওয়া যাবে নাকি? রাগ হওয়া যাবে না, কারণ ছেলে হোক মেয়ে হোক দেয় কে? যদি বাস্তবে মহিলার অসুবিধার কারণে মেয়ে হইতো, বাস্তবতা মহিলার অসুবিধার কারণে হয় না। যদি কারণটাই এমন হইতো নারী পুরুষের কারণে ছেলে হয় মেয়ে হয়, তাইলে নারী হওয়ার জন্য মেয়ে হওয়ার জন্য দায়ী করা যাইতো ছেলেকে। আমরা কাউরে দায়ী করি না, কারণ আল্লাহ তাআলার হাতে এটা দেওয়ার চাবি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান দুইটাই দেন, যাকে চান তিনি কোনোটাই দেন না। তাহলে চাইছি ছেলে, হইছে মেয়ে, কিন্তু মেয়েটা দিছে কে? এখন যদি মুখটারে পেশার মতো গোমরা বানায় রাখে, কি হইল? তাইলে বলেন তো, ফয়সালা তো আল্লাহর, আল্লাহ দিছে, এটার উপরে নারাজি প্রকাশ করা হইল, খবরদার। আবার অনেকের ক্ষেত্রে এমন আছে বিবাহ করছে, দোয়া করে, সন্তান হয় না। আবার ডাক্তার দেখাইছে যে কোনো শারীরিক অসুবিধা আছে কিনা। অনেকের ক্ষেত্রে এমন হয় যে কোনো রকমের অসুবিধা নাই, কিন্তু সন্তান কনসেপ্ট হয় না। আবার অনেকে পরীক্ষা করাইছে, দেখা গেল স্ত্রী বন্ধা, স্বামী অসুস্থ, সন্তান হয় না। বলেন তো, যত অসুবিধা হোক না কেন, আল্লাহ তাআলা যদি চান সব অসুবিধা দূর করে সন্তান দিতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন, এ ক্ষমতা আল্লাহর আছে। অনেক মানুষ আছে দেশ বিদেশে পরীক্ষা করাইছে, তাদের দুইজনের মধ্যে কোনো অসুস্থতার অসুবিধা নাই, কিন্তু এরপরেও হয় না। না হওয়ার কারণ কি? কোন আল্লাহ দেয় না। না হওয়ার কারণ কি? আল্লাহ দেয় না। তবে এই অবস্থা যখন হয় তখন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যায়। গ্রাম অঞ্চলে আছে বিশেষ করে, দেশ বিদেশে ডাক্তার দেখাইছে, কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তান হইতেছে না। এবার কিছু লোক কয় যে শোনো, সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু জিনিসের জন্য ফকির কবিরাজ লাগে। বলে কি বলে না? জোরে কোন বলে কি বলে না? বলে। মনিটরের আওয়াজটা আরো ছাড়েন, মনিটরের আওয়াজটা ছাড়েন। কই সব জিনিস ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু জিনিস ফকির কবিরাজ লাগে। এক কাম করো, অমুক জায়গায় গরম সার মাজার আছে, ওইখানে যাও, এক ফকির আছে, ওনার কাছে গেলে পোলাপান হইব। নাউজুবিল্লাহ। ও যদি বিশ্বাস করে যায় যে ওনার কাছে গেলে পোলাপান হবে, ও ইমানটা বাড়ি রাইখা বেঈমান হয়ে ওই জায়গায় যাবে, ঠিক কিনা বলেন? এবার যাওয়ার পরে কি বলে? হ্যাঁ হ্যাঁ, এই দরবারে আগে একটা গরু মানত কর, সন্তান তো হইব, গরুটা মানত কর। বলেন তো, আল্লাহ তাআলা ব্যতীত কোন মাখলুকের নামে মানত করার সুযোগ আছে? নাই। দ্বিতীয় অপরাধ হইল। এরপরে কি বলে? কয় 13 ঘাটের পানি আনবি, 16 গাছের বড়ই পাতা আনবি, 18 গাছের ওই গোলাপের কাটা আনবি, শ্মশানের মাটি আর কবরস্থানের মাটি আনবি, এরপরে এইগুলা দিয়ে গুলায় টুলায় গোসল করাইলে তোর পোলাপান হয়ে যাইব। হোক চাই না হোক পরের কথা, দিলি তো আল্লাহ দিবে। কিন্তু বলেন তো, ও যদি বিশ্বাস করে যে এইটার কারণেই সন্তান হইছে, বলেন তো ঈমানের 12টা বেজে যাবে কি যাবে না? কিছু লোক তো পথভ্রষ্ট হয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। আবার কিছু আল্লাহর বান্দা আছে, ওরা চিন্তা করে দুনিয়ার কারো যেই ক্ষমতা নাই, সেই ক্ষমতা কার? সব ডাক্তার চিকিৎসা দেখাইলাম, কাজ হইল না, কিন্তু আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে। স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করছে, চলো এক কাজ করি, আল্লাহ তাআলা সম্পদ যা দিয়েছে সম্পদগুলো থেকে কিছু বিক্রয় করে আমরা আল্লাহর ঘর জিয়ারতে চলে যাই, আল্লাহ তাআলার কাছে চাই,
আল্লাহ যদি দেয় দুনিয়ার কারো ঠেকানোর ক্ষমতা নাই, আর আল্লাহ যদি না দেয় পৃথিবীর সবাই মিলে যদি চেষ্টা করে কাজ হবে না। চলো দেখি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করানো যায় কিনা। স্ত্রী তার গহনা বিক্রয় করে, স্বামী জমি জাতি বিক্রয় করে, স্বামী স্ত্রী দুইজন চলে গেছে হজের সফরে। এইরকম ব্যক্তির খবর আমার জানা আছে, এই জন্য বলতেছি। দুইজন চলে গেছে হজে। ওই জায়গায় গিয়ে যত দোয়া কবুলের স্থান আছে আর জায়গা আছে, সব জায়গায় গিয়ে একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করছে। কারণ কিছু জায়গা আছে, কিছু সময় আছে, এই দোয়া কবুলের স্থান আর সময়টা পৃথিবীর সব মানুষ পায় না। বলে যারা জায়গা মতো থাকে তারা পায়। যেমন হাজী সাহেব যারা 9 জিলহজ আরাফার ময়দানে ওনারা যেই সুযোগটা পায়, এটা গোটা পৃথিবীর মানুষ সবাই পায় না। আরাফার ময়দানে অবস্থান করে। আর ওই দিনের দোয়ার ব্যাপারে নবীজি বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, সবচাইতে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। হাদিসের মধ্যে আছে, কিছু হাদিসে আছে মধ্যরাতের পর আল্লাহ বান্দাকে ডাকে, কার কি লাগবে বান্দা আমার কাছে চাও। আবার কিছু ফজিলতের রাত আছে, সন্ধ্যার পরে সূর্যাস্তের পরে আল্লাহ ডাকে, বান্দা কি লাগবে আমার কাছে চাও। কিন্তু আরাফার দিবসের অন্যতম ফজিলত, ওই দিন সূর্য ডুবা আর মধ্য রজনী নয়, ওই দিন গোটা দিন আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা আমার কাছে কি লাগবে তোমরা চাও। শুধু তাই না, ওই বান্দাদের নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে ফখর করে, মাফ করে দেওয়ার ঘোষণা দেয়। তা ওনারা একনিষ্ঠতার সাথে আরাফা, মিনা, মুজদালিফা বা জাবালে রহমত সহ বাইতুল্লাহর যত জায়গা আছে গিলাপ ধইরা ধইরা কান্না করছে আর দোয়া করছে। দোয়া কবুল হয়ে গেছে। হজ থেকে ফিরে আসছে, 1 বছর ঘুরতে পারে নাই। আল্লাহ তাআলা উভয়ের কোল জুড়ে চক্ষু শীতল করা সন্তান দান করেছে। তাহলে যদি কোনো কিছু অসুবিধা না থাকে, তারপরেও হয় না, কিন্তু দেওয়ার ক্ষমতা আছে কার? ফকির কবিরাজের কাছে গিয়ে সন্তান পাইলাম না এক জিনিস, ওই সন্তান পাওয়ার আশায় ঈমান হারানো যাবে না। এখন বলেন, যদি কেউ অসুস্থতা প্রমাণিত হয় যে হ্যাঁ এই পুরুষ অক্ষম, এই নারী সন্তান জন্ম দিতে অক্ষম, বন্ধা, বলেন তো এইরকম অক্ষম আর বন্ধাকেও সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। তবে ইয়াকিন ঠিক থাকতে হবে। অসুস্থতাকে আল্লাহ দূর করে দিতে পারে, ইয়াকিন ঠিক থাকতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, কোরআন থেকে ঘটনাটা শুনাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ওনার স্ত্রীও বন্ধা, উনি মোটামুটি নিশ্চিত স্বাভাবিক নিজাম যেটা সন্তান হবে না। কিন্তু এক ঘটনা ওনার হৃদয়ের অবস্থাকে একটু পরিবর্তন করে দিয়েছে। ঘটনা হলো মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন মূলত মায়ের গর্ভে, তখন ওনার মা মানত করছে, আল্লাহ আমার যেই সন্তান, একে আমি বায়তুল মুকাদ্দাসের খেদমতের জন্য আপনার নামে এরে মানত করলাম, আপনার জন্য দিয়ে দিব। ও বায়তুল মুকাদ্দাসে ইবাদত বন্দেগী করবে আর আপনার ঘরের খেদমত করবে, বিবাহ শাদী কিছুই দিব না। মুফাসসিরিনে কিরাম বলেন, ওই সময়টাতে বায়তুল মুকাদ্দাসের খাদেম হিসাবে কোনো নারীকে নেওয়া হইতো না। তা উনি মানত করছে কি, যেই সন্তান দুনিয়ায় আসবে আপনার নামে মানত করলাম, এরে আমি একবারে ওয়াকফ করে দিব, বিবাহ শাদী কিছু দিব না। এখন উনি মূলত এই জায়গায় কৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে চেয়েছে। মানতটা করছে কি, মসজিদে দিয়ে দিব। মসজিদে দিতে হইলে শর্ত কি, ছেলে হতে হবে। তার মানে উনি ছেলে মুখ দিয়া বলে নাই ঠিক, কিন্তু চাইছে ছেলে। এখন হইছে তো মেয়ে, হওয়ার পরে হায় হায় হইল কি এটা? আল্লাহ জানায় দেন, এটা তো সাধারণ মেয়ের মতো মেয়ে নয়। তুমি যে বিবাহ দিবা না, আমার জন্য মানত করছো, তোমারটাও ঠিক থাকবে, আমি আল্লাহ এর দ্বারা এমন কিছু করাবো, আমার এক মহা কুদরতের বহির প্রকাশ আমি এর দ্বারা ঘটাবো। সুবহানাল্লাহ।
এখন মানত তো করছে, যেহেতু কি করা যাবে। ওনার বাবা ইমরান, উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। উনি মারা যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের ইমাম হইছেন ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। এখন যেহেতু সাবেক ইমামের মেয়ে আর মা মানত করছে, মানতের সময় নির্দিষ্টভাবে বলে নাই যে ছেলে হইলে দিমু, যেহেতু এখন মানত করছে, আবার ইমাম সাহেবও ওনার খালু, তাইলে পরিবারের লোকজন আছে, ওনারা পরামর্শ করলেন ঠিক আছে, তাইলে ওনার যেই মানত এটা পূরণের ব্যবস্থা করা যায়। সে তো শিশু, লালন পালন কে করবে? লটারি দেওয়া শুরু হয়েছে। যে কয়বার লটারি দেয় প্রত্যেকবার নাম আসছে খালু জাকারিয়া আলাইহিস সালামের। ওনারাও চাইছে যেন এমন হয়, আবার সবাই চাইছে যে আমি দায়িত্ব নেই, কিন্তু ওনারা চাইছে জাকারিয়া আলাইহিস সালাম হলে ভালো হয়। এবার জাকারিয়া আলাইহিস সালামের নাম লটারিতে, এবার উনি লালন পালনের জিম্মাদার। আস্তে আস্তে উনি বড় হয়েছেন। যখন বড় হয়েছেন, ওনারদের পাশে একটা রুম বানায় দেওয়া হয়েছে। উনি দিনভর ওই জায়গায় ইবাদত করে, আর রাতের বেলায় খালার কাছে সময় কাটায়, অতিবাহিত করে। দিনের বেলায় ওইখানে, রাতের বেলায় খালার বাসায়, আর সকল তদারকির দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিস সালামের। এবার উনি আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হইলেন। তাফসীরের মধ্যে আসছে 13 অথবা 15 বছর বয়স ওনার হয়েছে। আর আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা 15 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? ইংরেজি হিসাবে না, চন্দ্র হিসাবে 15 বছর। তাইলে ইংরেজি হিসাবে ওই 14.5 বছরের কাছাকাছি হয়, ঠিক না? কিন্তু আমাদের দেশের এক আইন, আমি এক জায়গায় লেখা দেখছি, এমনি তো আছে, লেখাটা হলো এইরকম, কক্সবাজার ইনানি সি বিচে এক জায়গায় লেখা বিশাল আকারে, 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই শিশু। কিন্তু বলেন তো ইসলাম কি বলে? 15 বছর চন্দ্র হিসাবে হয়ে যাবার পর, এর আগেও হতে পারে, এটা হলো শেষ সীমা। এরপরে কোনো আলামত যদি না পাওয়া যায়, বালেগ হওয়ার কিছু আলামত আছে না, পুরুষেরও আছে নারীরও আছে। এখন পুরুষেরও কোনো আলামত দেখা যায় নাই, নারীরও কোনো আলামত দেখা যায় নাই, বয়স 15 পার হয়ে গেছে, বলেন তো তাকে নাবালক আর নাবালিকা বলার কোনো সুযোগ নাই। স্বাভাবিকভাবে আলামত প্রকাশ পেয়ে যায় এই বয়সের আগে। এখন উনারও আলামত প্রকাশ পাইছে। এখন উনি পবিত্রতার জন্য গোসল করতে গেছেন, এক জায়গায় পর্দা নাড়াইছেন। আচ্ছা, আমার একটু কথা জেনে আসছিল, এটা বলা দরকার। এই যে 18 বছরের আগে সবাই শিশু, এই স্লোগানের দ্বারা কি হয় জানেন? কিশোর অপরাধ আমাদের সমাজে সময়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী। নোয়াখালী থেকে প্রোগ্রাম শেষ করে আসার পথে সোনারগাঁও মোগরাপাড়ার আগে আমাদেরকে ডাকাত ধরছে। ডাকাত, একটা জ্যাম লাগছে, ওরা রোডের পাশে ওত পেতে থাকে। যখনই গাড়ি একটু স্লো হয় বা কোনো কারণে জ্যাম লাগে, সাথে সাথে ওরা রামদাও লাঠি টাঠি নিয়ে চলে আসে। তা একেবারে ওরা ওদের ভাষায় আর কি, দোকানদাররা কয় না যে আজকে বিসমিল্লাহ হয় নাই, এ কথা বলা ঠিক না, তবে বলে ভিন্ন উদ্দেশ্যে যে আজকে বেচা কিনা এখনো শুরু হয় নাই। তা ওদের ভাষায় আর কি বলতেছি যে ওরা বিসমিল্লাহ করছে আমাকে দিয়ে, আর কি মানে উদ্বোধন করছে আমাদের দিয়ে। এখন গাড়ি রানিং এ, তখন সামনে জ্যাম, আমাদেরটা হালকা রানিং, স্লো হইতে হইতে রাস্তা থেকে উঠে আসছে। উঠে এসে একজন ডান পাশে বাম পাশে গাড়ির সাইডের গ্লাসগুলোতে শক্ত করে বাড়ি মারছে। কিন্তু গাড়ি হালকা রানিং থাকায় হয়তো বাড়িটা এক জায়গায় চাপ পড়ে নাই, যখনই ছড়ায় গেছে বাড়ির যেই শক্তি, এটা যখন ছড়াইছে আল্লাহর রহমতে গ্লাস আর ভাঙে নাই। আমরা একটু বাম দিয়ে আগায় গেছি। তা এই সময়টুকুর মধ্যে যে কয়েকজন আমার নজরে পড়ছে, এর মধ্যে ওই কয়েকজনকে মনে হয়েছে এদের কারো বয়স 18 বছরের বেশি হবে না। এদের কারো বয়স 18 বছরের আগে বেশি হবে না। এখন ও যদি ধরা খায়, 18 বছর বয়স হয় নাই ইংরেজি হিসাবে, ও একটা মার্ডার করছে, 17 বছর 11 মাস 28 দিন ওনার বয়স, ওই দিন খুন করছে, বলবে না না রে, এ শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, এর কি জেলখানায় দেওয়া যায়? ওকে সেফ হোমে নিয়ে যাও, আরামের খাবার দাবার আর বিছানার ব্যবস্থা করো, ওইখানে 10 বছর লালন পালন করো গিয়া। তার মানে কি বুঝলেন? 18 বছরের আগের অপরাধকে এই আইন লিখিত নয়, বরং সমর্থন দিচ্ছে তাদের অপরাধের বৈধতার। ঠিক কিনা বলেন?
এজন্য মনে রাখতে হবে, ইসলাম যেই বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে এগুলোর মধ্যে শুধু পরলৌকিক কল্যাণ নয়, জাগতিক কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত রয়েছে, ঠিক কিনা বলেন? যদি 15 বছর বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা, এরপরে যদি অপরাধ করো তাহলে শাস্তি 18 বছরের বেশি, যেরকম এরকম বয়স 15 বছর হয়ে গেছে তার ক্ষেত্রেও এরকম, ওই শাস্তি যদি কঠোরভাবে আরোপ করা হতো, আশা করা যায় এদেশে কিশোর গ্যাং সময়ের সাথে সাথে বাড়ত না। এই যে বড় বড় মার্ডার হয়, খুন হয়, নেতারা ভাড়া করে কাদের? সব এই বয়সের 15 থেকে 18 বছরের বয়স, এদেরকে দিয়ে বড় বড় কিলিং মিশন সফল করে। লাস্টে কি হয়? এটা তো কিশোর নাবালক বাচ্চা, বোঝে নাই, যাও ওরে সেফ হোমে দাও, 3-4 বছর থাকে জেলখানা থেকে। অমুক ভাই বড় নেতা হয়ে বের হয়, পরে সাইনবোর্ড লাগায় অমুক ভাইয়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, পরের বছর উনি বলে অমুক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলামের এই আইনটা আমার তো মাঝে মধ্যে মন চায়, যেহেতু এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা, আমার তো মন চায় আমাদের মুরব্বী যারা আছে এই আইনগুলোকে সংশোধন করার জন্য রাষ্ট্রের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা দরকার। কিন্তু অবস্থা কি, এই কথাগুলো নিয়ে কেন যে কথা বলে না, এটা আমার মাঝে মধ্যে মাথায় ধরে না। যাক, আমরা যদি মুরব্বীদের কানে পৌঁছাতে পারি তাহলে হয়তো ওনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন। তো ওনার বয়স 13 অথবা 15, উনি এখন পবিত্রতার গোসলের জন্য এক জায়গায় গেছেন, পর্দা টানাইছেন। ইতিমধ্যে একজন সুদর্শন যুবক ওনার সামনে হাজির। উনি দেখে প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে লোকটা খোদাভীরু। এই জন্য তিনি সাথে সাথে বলতেছেন, ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। বলতেছে, আমি দয়াময় আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাইতেছি, তুমি যদি আল্লাহ ভীরু হও। তা উনি তো মানুষ না, উনি তো ফেরেশতা। উনি সাথে সাথে জবাব দিয়ে দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় মারিয়াম আলাইহিস সালামের একটা পরীক্ষা হতে পারে। এইবার উনি জবাব দিলেন, তুমি ভয় পেও না, আমাকে তোমার রব পাঠিয়েছেন, আমি তোমার রবের প্রেরিত একজন দূত, ফেরেশতা। ক্বালা, তিনি বলতেছেন, ইন কুনতা তাকিয়া, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমারে পাঠাইছে তোমার রব, আমি তোমার রবের প্রেরিত এক দূত। আসছি কেন? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমার এক পবিত্র সন্তান দেওয়ার জন্য। তার মানে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন নেককার সন্তান দেওয়ার জন্য তোমার রব আমারে পাঠাইছে। বলে কি সন্তান হবে কেমনে? লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, কিভাবে আমার সন্তান হবে? আমারে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, কিভাবে আমার সন্তান হবে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালা রাব্বুকা। এবার ফেরেশতা জবাব দিচ্ছে, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া গায়্যিন। তিনি বলেন, তোমার রব যেভাবে চায় সেভাবে হবে, আর এটা তোমার রবের জন্য শুধু সহজ নয়, বরং অতি অতি সহজ। এবার আল্লাহর নির্দেশে ফেরেশতা রূহ ফুঁকে দিলেন। এবার তিনি সন্তান সম্ভবা। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার শারীরিক গঠন তত পরিবর্তন হয়, ঠিক কিনা? এমনিই বোঝা যায় যে ইনি সন্তান সম্ভবা। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহর কুদরত, যতক্ষণ ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হন নাই এবং উনি নিজে সন্তানকে কোলে করে ওনার সম্প্রদায়ের কাছে যতক্ষণ না আসছেন, ততক্ষণ পর্যন্ত ওনার ঘরের মানুষ, ওনার খালা, অন্যান্য নারী কেউ জানতো না যে ওনার গর্ভে একটা সন্তান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই অবস্থাকে মানুষের চোখের আড়াল করে দিয়েছেন। দ্বিতীয় বিষয়, যখন কেউ সন্তান সম্ভবা হয়, স্বাভাবিকভাবে ডাক্তার কি বলে যে
আপনি ওনাকে ভালো খাওয়াবেন, আপেল কমলা খাওয়াবেন, আনার বেদানায় লিচু এগুলা খাওয়াবেন, সাথে সাথে দুধ ডিম কলা খাওয়াবেন। আবার কি বলে যে এগুলো খাওয়াবেন কেন? এগুলো খাওয়ার দ্বারা ওনার দেহে পুষ্টি পাবে, ওনার দেহে যদি পুষ্টি পায় তাহলে সন্তান পুষ্টি পাবে। স্বাভাবিক এই নিজাম অতীত থেকে আসতেছে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যে সন্তান সম্ভবা, ওনার খালু জানে না, খালা জানে না, কেউ জানে না, কিন্তু জানে কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা জানে। এজন্য মারিয়াম আলাইহিস সালামের এই গর্ভকালীন ভালো খাওয়ানোর জিম্মাদারি আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালাম খোঁজ খবর নেওয়ার জন্য মারিয়াম আলাইহিস সালামের রুমে ঢুকে। যখনই ঢুকে তখনই দেখে হরেক রকমের ফলমূল। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। তিনি যখনই মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকেন, উনি দেখেন হরেক রকমের ফলমূল, একেবারে গাছ পাকা তরু তাজা। অথচ যেই ফল গাছ পাকা তরু তাজা মারিয়ামের সামনে, ওইটা এখন গাছেও নাই, বাজারেও নাই। আবার ওই সময় তো কোল্ড স্টোর করার কোনো ব্যবস্থাও নাই। তার মানে এটা হলো মৌসুম নয়, ফল গাছেও নাই, বাজারেও নাই। অথচ মারিয়ামের সামনে একেবারে গাছ পাকা তরু তাজা ফলমূল। এইটা দেখে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ও মারিয়াম, এই যে গাছ পাকা তরু তাজা হরেক রকমের ফলমূল খাবার, এগুলো তোমার জন্য কোথার থেকে আসলো? কোথায় পাইছো তুমি? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সরল জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই রিজিক ফলমূল যার তরফ থেকে আসছে তিনি কে? আল্লাহর তরফ থেকে আসছে। বলেন তো, গাছে ফল নাই, বাজারেও নাই, কোল্ড স্টোরেও নাই। আল্লাহ যদি তার কারো বান্দারে খাওয়াইতে চায়, মৌসুম লাগবে না, বাজারে লাগবে না, একেবারে তরুতাজা ফল খাওয়াইতে পারে কি পারে না? আল্লাহ পারে। এই পারার বিষয়টার এর উপরে আমাদের যত ঈমান, তার চাইতে নবী রাসূলগণের বিশ্বাস অগণিত গুণ বেশি। এজন্য উনি আর কিছু বলেন নাই। বলে আমাদেরও বিশ্বাস আছে, তবে ওনাদের মতো না তো। এই জন্য আমরা কি করতাম? আগে জিজ্ঞাসা করতাম, পাইছো কই? আল্লাহ দিছে। এইবার লাঠি হাতে নিয়ে কইতাম, তোরে আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইলি কই আগে এটা কর। ঠিক না? আল্লাহ তো দিছে, তা দুনিয়ার কে দিয়া গেল তোরে? পাইলি কোথায়? কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম আর কিছু জিজ্ঞাসা করেন নাই। উনি বলছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই ফলমূল রিজিক যা দেখেন সব কার তরফ থেকে আসছে? জোরে কোন? আল্লাহর তরফ থেকে আসছে। উনি আর কোনো প্রশ্ন করেন নাই। তবে চিন্তা একটা আসছে দিলের মধ্যে। কি চিন্তা? উনি তো চিন্তা করছে, আমি বুড়া হয়ে গেছি, দাড়ি চুল সব পেকে গেছে, শাইখুন কাবীর হয়ে গেছি, আবার আমার স্ত্রীও বন্ধা, আমাদের সন্তান হবে না, এটা স্বাভাবিক নিজাম। কিন্তু গাছে ফল নাই, বাজারে নাই, স্টক করা নাই, তরু তাজা গাছ পাকা, কেমন যেন গাছ থেকে পাকা ফল ছিঁড়ে আনছে, আল্লাহ মারিয়ামরে খাওয়াইতেছে। তাইলে আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, তাতে কি? আল্লাহ চাইলে সন্তান হতে পারে কি পারে না? এবার উনি ওই জায়গায় দোয়া করছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে ওই রুমের মধ্যে, ওই জায়গায়, ও রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনি আপনার পক্ষ থেকে আমার একটা পবিত্র সন্তান দেন। দোয়া করছে। বলে দোয়া কবুলের যতগুলো শর্ত, এর মধ্যে অন্যতম একটি শর্ত হলো একাগ্রতা আর একনিষ্ঠতা। একেবারে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে দোয়া করা। অনেকে দোয়া করে দেখবেন,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করছে। আল্লাহ আপনি আমার এইটা দেন। এবার পাশে আরেকজন এই ওরে একটু সরাও তো আল্লাহ এবার আমার এইটা দেন। এবার আরেকজন এই মিয়া সরেন তো একটু পিছে যান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এখন বলেন তো এই যে দোয়া করতেছে, দোয়ার মধ্যে একাগ্রতা আছে। দোয়া নিয়ে তামাশাও করে আমাদের দেশ। অনলাইনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে এক পাগলা, এর নাম হলো সিদ্দিক। ও এক সময় দেখি শেখ মুজিবের জন্য দোয়া করে, আর এক সময় হাসিনার জন্য করে, আর এক সময় আমি দেখতেছি খালেদা জিয়ার জন্য করে। কন্ত ও যে কোয়ালিটিতে দোয়া করে, ওই দোয়া ও না, সারা পৃথিবীর সারা মানুষ যদি ওই পদ্ধতিতে দোয়া করে, ও দোয়া ওই জবান যদ্দূর যাবে এর উপরে আর উঠবে না। ঠিক কিনা বলেন? দোয়া কবুলের অন্যতম শর্ত হলো একাগ্রতা, একনিষ্ঠতার সাথে দোয়া করা, মানে দিলের সাথে হট কানেকশন হয়ে যাবে। তাই জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, এমনিই তো পয়গম্বর, আর অবস্থা যখন ওইটা একেবারে যথাযথভাবে একটার সাথে একটার কানেক্টিভিটি এমন হইছে যে উনি ওই দোয়া কইরা গিয়া নামাজে দাঁড়াইছে, আর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সন্তানের সুসংবাদ পাঠায়া দিয়েছে। এবার উনি গিয়া নামাজে দাঁড়াইছেন, আল্লাহ তাআলা বলেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। তিনি ওনার রুমের মধ্যে নামাজে দাঁড়াইছে, আর ফেরেশতা এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আপনি যে দোয়া করছেন আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দেন। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ওই পবিত্র সন্তানের সুসংবাদ নেন। শুধু তাই না, ওই সন্তানের সুসংবাদ শুধু নয়, বরং ওই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে বলেন তো, যেই বৃদ্ধ বার্ধক্যে চুল দাড়ি পেকে যাওয়া জাকারিয়া আলাইহিস সালাম, আবার ওনার স্ত্রী বন্দা, ওই রকম দম্পতিকে যদি আল্লাহ সন্তান দিতে পারে, দুনিয়ার ডাক্তার টেস্ট করার পরে বলছে আপনি অক্ষম, আপনার স্ত্রী অক্ষম, বন্দা, বলেন তো আল্লাহ যদি চায় দোয়ার মাধ্যমে বন্ধাত্ব আর অক্ষমতাকে দূর করে সন্তান দিতে পারে কি পারে না? যাই হোক, মূল বিষয়টা ছিল দোয়া। সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ হলো দোয়া। তাহলে দুইটা পাইলাম, এক নাম্বার নেককার বিবি, দুই নাম্বার দোয়া। কেন? বলে পিতামাতার দোয়া সন্তানের জন্য এটা এমন এক জিনিস, এটা কঠিন এক জিনিস। বলে সবার দোয়া বিফলে যেতে পারে, কিন্তু মা বাবার সন্তানের জন্য করা দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন না। এজন্য অনেক সময় অনেকের সন্তান আছে, এই সন্তান যদি একটু অন্যায় অপরাধ করে, অনেকে কি করে? বদদোয়া করে। খবরদার, রাগ হইয়াও নেক দোয়া করবেন। সন্তান উল্টাপাল্টা করছে, কয় হায় তোর মরা মুখ যেন আমি আর না দেখি, এ দোয়া করেন কেন? আপনি রাগ হইয়া দোয়া করতে পারেন না, আল্লাহ যেন তোরে বাইজিদ বুস্তামি বানায় দেয়। হ্যাঁ, ওইটা কঠিন মনে হইতেছে, তাহলে দোয়া করেন যে আল্লাহ যেন তোরে সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো বানায় দেয়। ঠিক কিনা বলেন? এই দোয়া করেন আল্লাহ তাআলা যেন তোরে মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান সাহেবের মতো বানায় দেয়। কেন এই দোয়া না কইরা এই দোয়া করেন কেন যে তোর মরা মুখ যেন না দেখি, আমি মরে গেলে তুই আমারে মাটি দিতে আইবি না? এ কোন ধরনের দোয়া? খবরদার, কোন অবস্থাতেই সন্তানের জন্য অকল্যাণকর দোয়া আমরা করব না। আর সন্তানের জন্য দোয়া শুরু হবে কোন সময়? কয় বিয়ে করার আগ থেকে। বিবাহ করবে, এরপর থেকে সন্তান হয় নাই, দোয়া চলবে, সন্তান হয়েছে, চলতে থাকবে। আরে আপনি খুনখুনে বুড়া, সন্তানেরও চুলদাড়ি পাইকা গেছে, তখনও দোয়া চলবে কি চলবে না? জোরে বলেন। দোয়া করতে হবে। সন্তানের জীবনের অন্যতম প্রভাব বিস্তার করে এই মা বাবার দোয়া। এই দুইটা বিষয়। এরপরে সন্তানের বাকি তারবিয়াত, এটা একটু বড় হবার পর। এবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, নেক বিবি পাইছেন, একেবারে নেক সন্তান চাই আল্লাহর কাছে। পয়গম্বর আলাইহিমুস সালামের মতো দোয়াও করছেন। সন্তান দুনিয়ায় আসার পর সন্তানের কিছু হুকুক আছে, হক আছে। যেমন সন্তান দুনিয়ায় আসার পর ডান কানে আজান, বাম কানে ইকামত,
এটা সন্তানের একটা হক। এখন পুরুষ ওইখানে নাই, বলে নারী সে আজান আর ইকামতের শব্দগুলো তার কানে পৌঁছায়া দিবে। বুজুর্গানে দিন বলেন, দুনিয়ার কোনো আওয়াজ আর কলহ তার কানে পৌঁছানোর আগে আল্লাহ তাআলার বড়ত্বের কথা তার কানে পৌঁছায়া দিতে হবে। আর আমাদের দেশে অনেক মানুষ এখন এইটাও বুঝে না। পোলা হইছে টাঙ্গাইল মেডিকেল কলেজে, পোলার বাপ থাকে সৌদি আরব, পোলার দাদার বাড়ি হলো সিরাজগঞ্জ। এইবার বাচ্চা হইছে, সাথে সাথে ফোন দিছে নানি যে শুনছো তোমার তো পোলা একটা হইছে। এখন রাত বাজে বাংলাদেশে 3টা, সৌদি আরব থেকে সিরাজগঞ্জ ওই যুবক তার বাড়ির মসজিদের মুয়াজ্জিনরে ফোন দিছে রাত 3টায়। এখন ইমাম মুয়াজ্জিনকে রাত 3টায় ডাকে 2 কারণে। কয় কারণে বলে না, কয় কারণে? একটা হলো অন্যায় করে ধরা খাইছে, হুজুর বিয়াটা পড়াই দিতে হইব, ঠিক কিনা? 2টা হলো কেউ মারা গেছে, এই জন্য ফোন ধরেই কয় ভাই কে মরছে, কে মরছে? কয় কেউ মরে নাই রে, আমার একটা ছেলে হয়েছে, একটু আজান দিয়া দে। এখন এই মুয়াজ্জিন যদি চিন্তা করে প্রবাসী মানুষ 2000 টাকা হাদিয়াও দিব কইছে, রাত 3টায় যদি মাইকে আজান দেয় টাকা 2000 পাবে, মাগার চাকরি থাকবে না। আর এটা তো সঠিক পদ্ধতিও না। তাই কিছু মানুষ এখনো বোঝে না, বাচ্চা হয় এক জায়গায়, খবর দেয় এক জায়গায়, আজান দেয় আর এক জায়গায়, কানে ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে 7 দিনের দিন কি করবে? বলে তার আকিকা করবে, একটা নাম রাখবে, এমন নাম যেটা তার ধর্মীয় পরিচয় বহন করে। কিন্তু আমাদের দেশে নাম রাখে, নামটা কি গন্ধ? কয় আব্দুর রহমান টনি। আব্দুর রহমান ভালো নাম, ডাক নাম হইল টনি, সবাই টনি নামে চেনে। এখন সমস্যা কি? আব্দুর রহমান নাম চুরি হয়ে যাবে, এই জন্য লুকায় রাখছে। অথচ ডাক নামটা ভালো রাখা দরকার ছিল, ঠিক কিনা বলেন? টনি একটা নাম, এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, নারী, হিজড়া সবার নাম আছে। আফসোসের ব্যাপারে কারো নাম যদি থাকে, আমি আল্লাহর হস্তে মাপ চাই, কুকুরের নামও টনি আছে। তাহলে কি এক জঘন্য নাম! কিছু মানুষ কুকুরের নাম ওইটা রাখে। তাহলে এমন নাম রাখছেন কেন? আপনি ইমানদার, নাম বলার সাথে সাথে বোঝা যাবে যে না, এই লোকটা মুসলমান। এরপরে আরো কিছু বিষয় আছে, ওইগুলো থাকলো। সন্তান তারবিয়াতের জন্য সন্তান দুনিয়ায় আসার পরে 4টা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ। কয়টা বিষয় জোরে বলেন? সন্তান দুনিয়ায় আসার আগে 2টা, সন্তান দুনিয়ায় আসার পরে 4টা। কয়টা জোরে বলেন? কয়টা? 4টা। আচ্ছা হুজুর আসছে নাকি? কই আছে বলতে পারেন? আচ্ছা কয়টা বিষয় জোরে কোন? 4টা। সন্তান এইবার তার হকগুলো আদায় করা হলো। সন্তান এবার আস্তে আস্তে বড় হচ্ছে, সুন্দর নাম রাখছেন, সব ঠিক আছে। এবার আস্তে আস্তে বড় হচ্ছে, এইবার তাকে সর্বপ্রথম শেখাতে হবে ঈমান। তাওহীদ আর ঈমানের বীজ তার বুকে রোপণ করতে হবে। তার অন্তরে তাওহীদ আর ঈমানকে সুদৃঢ় করতে হবে। এখন বলতে পারেন হুজুর ছোট মানুষ, আগে ক্লাস 5 পাস করুক, এরপরে ঈমান শেখাবো। আমি বলি তা হবে না। আধুনিক বিজ্ঞান বলে সন্তানের ক্যারেক্টার কেমন হবে, ব্রেন ডেভেলপ কেমন হবে, এটা 2.5-3 বছর থেকে 5 বছরের মধ্যে মোটামুটি প্রকাশ পেয়ে যায়। তার মানে কি বোঝা গেল? আমার আপনার সন্তানকে এই 2.5-3 বছর থেকেই ঈমান আর তাওহীদের ব্যাপারে শিক্ষা দেওয়া লাগবে। এখান থেকে শুরুটা করতে হবে, রাস্তা ধারে ধরাইতে হবে। কেন? বলে ছোট মানুষ, শিশু বাচ্চা, এরা হলো নরম কাদার মতো, নরম মাটির মতো। আমাদের অঞ্চলে মাটির তৈজসপত্র যারা বানায় এদেরকে বলে কুমার। আপনাদের এদিকে কি বলে? কুমার। এখনো আছে, আছে না? এখনো আছে। তবে ওইগুলো আগে ছিল মানুষের নিত্যদিনের জিনিস, কিন্তু এখন হইছে শৌখিনতার জিনিস। আগের আমাদের দাদিদের দেখছি মাটির পাইলায় ভাত রাঁধতো, আমরা মাটির খুরায় ভাত খাইতাম, তরকারি বাড়তো মাটির খুরায়। কিন্তু এখন দেখবেন শহরের অভিজাত গুলশানে ডুপ্লেক্স বাড়িতে গিয়ে দেখবেন আপনাকে মাটির প্লেটে খাবার দিচ্ছে। এটা এখন বিলাসী পণ্য হয়ে গেছে, অথচ এক সময় এটা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস ছিল। এখন এই যে মাটির কাজ যারা করে কুমার, এদের কি আছে বলে বানাইতে দেখছি, আগে ওই ঘোড়ার গাড়ির একটা চাকা রাখতো, ওই চাকার মধ্যে মাটি দিত, নরম মাটি,
চাকাটা ঘুরলি দিত, আর মাটি তার হাতের নৈপুণ্যতায় কিছু মাটি হইতো প্লেট, কিছু হইতো জগ, কিছু পিরিচ, কিছু কাপ, কিছু ফুলের টব, এইরকম এক একটা দিয়ে এক একটা জিনিস বানাইতো, কিন্তু সব কিছু যেটা থেকে বানাইতো সেটার নাম মাটি। মাটি হলেই তো হবে না, কুমার যত অভিজ্ঞ হোক, ওরে যদি আপনি সুন্দর মতো এই জায়গা থেকে কোদাল দিয়ে এক কোপ মাটি উঠাই দিয়ে কন, তুমি তো এই দুনিয়ার বা এই দেশের সবচাইতে ভালো কুমার, এই যে মাটি দিলাম, পানি পুনি কিছু মাহাইতে পারবা না, এটা দিয়ে আমার একটা গেলাস বানায় দাও। ও বলবে চাচা গেলাস তো বহুদূর, এটা দিয়ে একটা পুতাও বানাইতে পারুম না। তার মানে কি হইল, ওই প্লেট গ্লাস বানানোর জন্য মাটি নরম থাকতে হবে। অনেকে চিন্তা করে ছেলেরে আগে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাওয়াই, এরপরে তাবলিগে পাঠাইয়া ইমান আমান শিখামো। অনেকে চিন্তা করে ছেলেরে আগে ম্যাট্রিক আইয়া পাস করাই, অনেকে চিন্তা করে না ছেলেটারে আগে কোনো মতে লেখাপড়া করাইয়া অনার্স পাস করাই, এরপরে তো সুযোগ থাকবে 3 চিল্লাই দিয়ে আল্লাহর ওলি বানায়া ফেলবো। হয় খুব কম, কিন্তু অধিকাংশ ওই যে তেড়া হয় ওটা আর সোজা হয় না, ঠিক কিনা বলেন? এজন্য সন্তান কাদামাটির মতো, এই সময় আপনি আমি ওকে যেই ধাঁচে গড়ে তুলবো এই ধাঁচ তার মধ্যে থাকবে। এজন্য উচিত কি, সন্তান যখন ছোট ওই সময় থেকেই তার অন্তরে ঈমান আর তাওহীদের বীজ বপন করা। কিভাবে করবে? করার পদ্ধতি অনেক আছে, আর সহজ পদ্ধতির কথা লাস্টে বলবো। মনে করেন আমাদের দেশে আমার 2.5 বছর, ওই 2 বছর 2 মাস বয়সের একটা বাচ্চা আছে। এখনের বাচ্চারা খুব টেকনা, এরা অনেক কিছু তাড়াতাড়ি বোঝে। তা ওরেও দেখছি ঘুম পাড়াইতে গেলে যদি বলি গল্প শোনামু, তা আমার বড় বাচ্চা যেটা, এর জন্য এক সেট গল্পের বই কিনছি। মুফতি ইয়াহইয়া ইউসুফ নদভী হাফিজাহুল্লাহ, ওনার একটা সিরিজ গল্পের বই আছে, দাদু একটা গল্প বলো। তা ছেলেটারে আমি মাঝে মধ্যে, ওর মা মাঝে মধ্যে ওর দাদি, ওই গল্প থেকে গল্পগুলা নিজেদের ভাষায় শোনাই। তা ওই যে দেখছে গল্প, এখন ছোট বাচ্চা যখন শুয়াইতে কই যা বস গল্প বলি, ও দৌড় দিয়া বই নিয়ে আসে। তার মানে গল্প কি ওইটা মোটামুটি 2 বছর 2 মাস হলেও ও বুঝতে পারতেছে। তার মানে ছোট বাচ্চারা গল্পের প্রতি চাহিদা তাদের এখনো আছে। এখন আমরা তো গল্প শোনাই, কি গল্প? আমরা গল্প শোনাই হলো, এক দেশে এক রাজা ছিল, তার একটা ঘোড়া ছিল, ঘোড়ার 2টা পাখনা ছিল, এটা দিয়ে উইড়া সুন্দর মতো একবারে বিশাল দূরে চলে যাইত। এই যে যে গল্প শোনাচ্ছি, এটা সত্য না মিথ্যা? ও মিয়া, গল্প কি আর নাই? আপনি কেন কইতে পারেন না? আব্বু তুমি জানো আল্লাহর কত ক্ষমতা? আল্লাহ কি পারে জানো? আল্লাহ তাআলা তোমার আমার নবীজিকে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদুল আকসা, অনেক দূর, ওই সময় হাইটা যাইতে মাসের পর মাস লাগতো। তুমি জানো আল্লাহ তাআলা একটা প্রাণী, ওইটার নাম বোরাক, ওইটার উপরে উঠাইয়া একেবারে একটু মুহূর্তের ভিতরে এত দূর থেকে উড়াইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদে নিয়ে গেছে। এখানে আপনি তারা কি শিখাইতেন? 1 নাম্বার, আপনি তাকে মেরাজের উপরে তার ঈমান আসতো। 2 নাম্বার, আল্লাহর ঘরের পরিচয় পাইতো। 3 নাম্বার, বাইতুল মুকাদ্দাসের পরিচয় পাইতো। 4 নাম্বার, আল্লাহর ক্ষমতার ব্যাপারে তার জানা হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? এই ধরনের কথাগুলো, গল্পগুলো আমরা আমাদের ভাষায় যদি বাচ্চাদের শোনাই, তাহলে ওদের অন্তরে আল্লাহর পরিচয় ঢুকবে, ঈমান ঢুকবে, তাওহীদ ঢুকবে, ঠিক কিনা বলেন? এজন্য গল্প এগুলোর মাধ্যমে আমরা তাদেরকে ঈমান শেখাতে পারি। 2 নাম্বার, এবার আপনি তার উত্তম আখলাকের উপরে গড়ে তুলতে হবে। সন্তানটার চরিত্র গঠনের অন্যতম ভূমিকা হলো মার। এখন আপনি চান আপনার ছোট ছেলেটা জানি ছোট থাকতেই সালাম দেওয়ায় অভ্যস্ত হয়। আপনার 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, ও সালাম দেয় না। আপনি যদি তারে লাঠি নিয়ে বলেন ওই সালাম দেস না কে, ও মায়ের খাইয়া কান্না করবে, কিন্তু সালাম দিবে না। ওকে শেখাতে হবে অনুকরণ প্রিয় বাচ্চারা, ওরা দেখে দেখে শিখে। এই যে অনেক সময় অনেক মানুষ আছে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবাই, কিন্তু কিছু মানুষের মাদ্রাসার ব্যাপারে নামাজ কালাম পড়ে, হজও করছে, মসজিদের সভাপতি, এক মাদ্রাসার সেক্রেটারি, এরপরে কবরস্থানের কেশিয়ার, এরপরেও মাদ্রাসা আর ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ আছে। এমন লোক আছে না নাই? খালি দোষ খুঁজে, কেমনে দোষ পাওয়া যায়। এখন এই মাদ্রাসার নুরানির ছাত্র ছোট্ট একটা, ওর বয়স 5 বছর 6 বছর, ও সামনে দিয়া লাফাইতে লাফাইতে বাড়ি যাইতেছে।
ঘটনাক্রমে ওই যে চুলকানি যারা আছে মাদ্রাসার ব্যাপারে ওই লোকের সামনে পড়ে গেছে। ছোট বাচ্চা তো সালাম কালাম দেয় নাই, খেয়াল করে নাই। এইবার ওই লোক কয় পাইছি সুযোগ আজকে। ওই হুজুর খাড়াও, কোন মাদ্রাসায় পড়ো? এই তো বোয়ালি মাদ্রাসায় পড়ি। সালাম দিলা না কেন? কত বড় স্পর্ধা! হ্যাঁ, হুজুররা কিছু শেখায় নাই? এইবার সুন্দর মতো ওরে দইরা নিয়ে হুজুরের কাছে নিয়ে আসছে। নুরানির হুজুর বিচার দিছে, লাফায় লাফায় চলে, আদব লেহাজ কি শেখান নাই? এরপর একটু গরম গরম কথা কইছে, তা হুজুর একটু রাগ হইছে, বাচ্চারা একটু শাস্তিও দিছে যে কালকে থেকে যদি দেখা হয় মুরব্বীর সাথে সালাম দিবা অবশ্যই। এখন ও পরের দিন যদি ওনার সাথে দেখা হয়, ওই যে মায়ের ভয়ে সালাম দিবে কি দিবে না? দিবে। সালাম দিবে, আসসালামু আলাইকুম। অর্থ কি? আপনার উপরে রহমত বর্ষিত হোক, কিন্তু মনে মনে কিন্তু এটা কবে না, মনে মনে করবে বুড়া কালকে ভুলে সালাম দেই নাই, তুই আমারে মাইডা খাওয়াইছস। দেখা হইছে আসসালামু আলাইকুম, আর মনে মনে করবে আল্লাহ যেন তাড়াতাড়ি মরে। মুখে কি কইছে? আসসালামু আলাইকুম। মায়ের খাইয়া কিন্তু সালাম। উনি যদি ওই কাজটা না করে, বাচ্চাদের আদব কিভাবে শেখাতে হয় আমি বলতেছি আর কি। উনি যদি এই কাজ না করে, ছোট বাচ্চা লাফায় লাফায় যাচ্ছে, মাদ্রাসায় তো ওরে পড়াইছে যে বড়দের সালাম দিবা, কিন্তু ছোট মন তো স্বাধীন চেত্তা ভাবে চলতেছে। এখন মুরব্বী দাঁড়া করাইয়া হাসি মুখে যদি সালাম দিত, তাহলে বলেলেন দাঁড়াও, আসসালামু আলাইকুম, কেমন আছো? ও দেখতেন লাফানি থামাইয়া সালামটা উত্তর দিয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। এবার কাছামুচু করতো, আর সালামটা আমার দেওয়ার দরকার ছিল রে, কাকা আগে দিয়ে দিল, কাজটা ভালো হইল না। পরের দিন আবার দেখা হয়েছে, আবার আপনি সালাম দিছেন। একদিন, 2 দিন, 3 দিন দিছেন সালাম, 4 দিন দিছেন সালাম, 7 দিন দিছেন সালাম, কিন্তু ও দিতে পারতেছে না। এইবার বিকালবেলা একদিন এই জায়গায় ব্যাডমিন্টন খেলতেছে, আর ও দেখে যে ওই চাচা ওই জায়গা দিয়ে যাইতেছে গেটের ফাঁক দিয়া। ও দেখবেন ব্যাট বুট রাইখা দৌড় দিয়ে চাচার সামনে যায় বলবে কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন আপনি বলেন, আপনি তো বিচার দিয়া মায়ের খাওয়াইয়াও সালাম পাইছিলেন, আর সালাম দিয়েও সালাম পাইছেন। বলেন তো 2 সালামের মধ্যে তফাত আছে না নাই? আকাশ জমিন তফাত। এজন্য বাচ্চাদের আদব শেখাতে হয় নিজে আদবওয়ালা হয়ে। এখন আমি যেটা করব এটার প্রভাব বাচ্চার মধ্যে পড়বে। আপনি ঘরে ঢুকতে সালাম দেন, দেখবেন কয়দিন পরে ও আপনারে সালাম দিবে, ঘর থেকে বাইরে করে বলবে তুমি আবার কলিং বেল দাও, আমি আগে সালাম দিব। এবার আপনি কলিং বেল দিবেন, দরজা খুলবে, ও সালাম দিবে, এরপরে ঘরে ঢুকতে দিবে। এই যে শিক্ষাটা, এটা কি মাইরা শেখানো যাবে? পিটায় শেখানো যাবে? যাবে না। এটা আমাদের আচরণের দ্বারা সন্তানের উত্তম আখলাক গড়ে তুলতে হবে। এটা ঘরের লোক করবে। 3 নাম্বার, বলে ইলম অর্জন করাতে হবে। অভিভাবকের উপরে ওই জিনিসটা ফরজ। যতটুকু দিন মুসলমান নরনারীর জন্য শেখা ফরজ, বলে বাপ শিখবে, ওনার সন্তানদেরকে ওই পরিমাণ দিন শেখাবে। ওনার জন্য শেখা ফরজ, সন্তানের জন্য শেখানো ফরজ। এখন শুধু ইলম অর্জন করলে হবে? এখন সন্তান যখন বড় হয় আমল করাতে হবে না? এখন নামাজ ফরজ শিখাইছে, নামাজ পড়াইতে হবে না? নবীজি বলেন তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7, নামাজের জন্য তাগিদ দাও। 10 বছর হইছে, নামাজ না পড়লে প্রহার করো, শাস্তি দাও, সাথে সাথে বিছানাটা আলাদা করে দাও। শাস্তি দেওয়া মানে কি? শাস্তি দেওয়া মানেই যে শুধু পিটানো তা না। আপনি অনেকভাবে তাকে শাস্তি দিতে পারেন। আপনি তার কিছু সুযোগ সুবিধা বন্ধ করে দিতে পারেন। তাকে বলতে পারেন যে আমি তোমার আব্বু, তোমার উপরে রাগ হয়েছি, নামাজ পড়ো না কেন? তুমি নামাজ যদি না পড়ো তাইলে তোমারে আর ওই জিনিস দিব না। নামাজ যদি না পড়ো তোমার সাথে কথা বলবো না। এই বিভিন্ন পদ্ধতিতে আপনি তাকে এই 4 জিনিসের তরবিয়ত দিবেন। 1 নাম্বার ঈমান ও আকীদা, 2 নাম্বার বলে আখলাক, 3 নাম্বার ইলম, 4 নাম্বার আমল। কিন্তু বাস্তবতা আর আফসোসের বিষয় হলো আমাদের দেশের অভিভাবক যারা, এরা ইচ্ছা থাকলেও এই 4 বিষয়ের তরবিয়ত সন্তানকে দিতে পারে না। কেন পারে না? মনে করেন একজন বাবা, তার সকালবেলায় অফিস 8টায়, সে ঘুম থেকে উঠে 6:30 7টায় ফজর পড়লো। শীতের দিনের কথা ধরেন 6টায় উঠলো, এরপরে ফজরের নামাজ পড়লো, প্রস্তুতি নিতে নিতে 8টায় অফিসে পৌঁছাতে হবে, সে 7:30টায় বের হয়ে গেল। যাওয়ার সময় দেখলো তার সন্তান ঘুম। ডিউটি কয় ঘন্টা? কয় রাত 8টা পর্যন্ত। এখন রাত 8টা পর্যন্ত শুধু ডিউটি দিয়া তার সংসার চলে না, ওভার টাইম করতে হয়। সে আরো 2-3 ঘন্টা ওভার টাইম করে।
এখন বাড়ি ফেরে কয়টায়? বলে অফিস শেষ 11টায়, বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা। 12টায় এসে দেখে তার সন্তান ঘুম, যাওয়ার সময়ও ঘুম, এসেও দেখে ঘুম। বলেন তো এই বাবার জন্য সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমলের তরবিয়ত দেওয়া কি সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব না। 2 নম্বর বিষয় বলতে পারেন ঘরের নারীরা। আমাদের দেশের অধিকাংশ গৃহিণী যারা, এরা রাজরানী নয়, বলে এদের নিজের কাজ নিজেরা করতে হয়। ঘরে 3 বেলা রান্না করতে হয়, সন্তান লালন পালন করতে হয়, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের খেদমত করতে হয়, সাথে সাথে স্বামীর কাপড় চোপড় ধুইতে হয়, আত্মীয় স্বজন আসলে দেখাশোনা করতে হয়। এমন অবস্থা যে ঘরের কাজ গুছিয়ে নারী ঠিকমতো তার 5 ওয়াক্ত নামাজ আদায় করা টাইম মতো, এটা তার জন্য কঠিন। যে নিজে নামাজ ঠিকমতো পড়তে পারতেছে না 5 ওয়াক্ত, বলেন তো তার দ্বারা তার সন্তানকে ঈমান, তার দ্বারা তার সন্তানকে আখলাক, ইলম আর আমলের তরবিয়ত দেওয়া কি সম্ভব? অথচ অভিভাবকের জন্য এই 4 বিষয়ের তরবিয়ত, এই 4 বিষয়ের আলোকে সন্তানকে গড়ে তোলা অভিভাবকের জন্য ফরজ। কার জন্য ফরজ? জোরে গণ। অভিভাবকের জন্য ফরজ। কিন্তু ওনার কর্মব্যস্ততা ওনাকে এই দায়িত্ব পালন করার মতো কোনো সুযোগ দিচ্ছে না। সপ্তাহে 1 দিন দেখা হচ্ছে, এতে তো আর কাজ হবে না। বলে হ্যাঁ আপনার উপরে ফরজ, কিন্তু আপনি পালন করতে পারতেছেন না। বলে যদি পালন না করেন কি হবে? সন্তানকে ঈমান শেখায় নাই, আমল শেখায় নাই, আখলাক শেখায় নাই, ইলম শেখায় নাই। এখন এই সন্তান ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, কিন্তু বদকার, পাপাচার, আখেরাতে জাহান্নামী। কিন্তু বাবা ভালো, নেককার, উনি হাজী সাহেব। এখন হাজী সাহেবের আমলের অভাব নাই, তাহাজ্জুদ আওয়াবিন ইশরাকের অভাব নাই। কিয়ামতের দিন উনি আমল দেখে চিন্তা করতেছে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়? বলে কারো ঠেকানো লাগবে না, আপনার ইঞ্জিনিয়ার ছেলেই আপনার জান্নাত ঠেকানোর জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? আপনি দিন শেখান নাই, এই বিষয়গুলো শেখান নাই। আল্লাহ না করুক সে বদকার হয়ে গেছে, আপনার নেক আমলের অভাব নেই। কিয়ামতের দিন কি হবে আল্লাহ বলেন? ওই সন্তান যাকে দ্বীনের উপরে গড়ে তোলা হয় নাই, ওই সন্তান এবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, আমাদের এই দায়িত্ব পালনের অবহেলার কারণে যদি আমার আপনার সন্তান কিয়ামতের দিন জাহান্নামী হয়, ওই দিন সে আল্লাহর কাছে বলবে ও রব ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের, বড়দের, অভিভাবকদের আনুগত্য করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, আমার ওই অভিভাবক, আমার এই নেতা, আমার পিতা, উনি আমারে পথভ্রষ্ট করেছে। আজকে যে আমি জাহান্নামী, এটা হওয়ার কারণ আমার বাবা। কিয়ামতের দিন এত সহজ না। আজকে হয়তো আমি বিপদে পড়লে সন্তান দৌড়ায় আসে, আত্মীয় স্বজন দৌড়ায় আসে। কিয়ামতের দিন সবাই চিন্তা করবে কার ঘাড়ে পাড়া দিয়া বিপদ দূর করা যায়। যেই সন্তানের জন্য এত ত্যাগ, বলে দিন শেখান নাই, ওই সন্তান হয়তো কিয়ামতের দিন আপনার থেকে পালাবে। কারণ কিয়ামতের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ দেখুন একজন পরিশ্রমী মানুষ সারাদিন পরিশ্রমের পর যখন সে তার সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, মুহূর্তের মধ্যে সারা দিনের কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? অনেক প্রবাসী ভাই আছে, প্রবাসে থাকে, 18 ঘন্টা ডিউটি করে, 6 ঘন্টা বিশ্রাম, খাওয়া দাওয়া, গোসলের সুযোগ পায়। অথচ ওই সময়টাতেও যদি বাচ্চা ঘুমায় থাকে,
মোবাইলটা ভিডিও কলে দিয়া স্ত্রীর কাছে বলে, ও কলিজার সন্তানরে একটু দেখাও, কারণ এই যে কষ্ট আমার সন্তানের জন্য, বলে 18 ঘন্টার যেই পরিশ্রম, যেই কষ্ট মোবাইলের মধ্যে সন্তানের চেহারা দেখার সাথে সাথে দূর হয়ে যায়। তাহলে যেই সন্তানের জন্য রক্ত পানি বানায় ফেললেন, যেই সন্তানের জন্য সব কিছু শেষ করে ফেললেন, ওই সন্তান স্ত্রী থেকেও মানুষ পলায়ন করবে, লুকিয়ে থাকবে। প্রত্যেকটা মানুষ তার নিজের চিন্তায় বিভোর থাকবে, কি হবে আজকে, নাফসি নাফসি, কি হবে আজকে। ওই দিন এটা মনে করার সুযোগ নাই আমি আমার সন্তানকে ভালো খাওয়াইছি, ভালো পড়াইছি, ভালো স্কুলে দিয়েছি, এই জন্য কিয়ামতের দিন আমারে ধরবে না, এটা বাবার কোনো সুযোগ নাই। বলে সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, পথচ্যুত পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে বলবে, ফাআদাল্লুনাস সাবিলা, ও রব আমার পিতা আমাকে পথভ্রষ্ট করেছে। আজকে জাহান্নামী হওয়ার জন্য উনি দায়ী। বলেন তো, অনেক সময় গ্রামে দুইটা প্রতিপক্ষ থাকে, ভিলেজে গ্রামে গ্যাঞ্জাম লাগলে দুই প্রতিপক্ষ। এখন এক দলের, দুই দলের নেতা, উনরা ওমরা গেছে, সৌদি আরব ওমরা করার জন্য গেছে। ইতিমধ্যে উনি জানেও না কিছু না, ওনার দলের লোক প্রতিপক্ষের একজনরে মার্ডার করে ফেলছে। উনি কিন্তু আদেশও দেয় নাই, জানেও না। এখন পলিটিক্স হলো কি, যেই পক্ষের লোক মরে এরা মনে মনে কয় আলহামদুলিল্লাহ, আরো দুইটা মূল্যে ভালো হইতো। কেন? মামলা জমবে, ধুমসে ইনকাম করা যাবে। এইবার ওরা মামলা করছে। বলেন তো, মামলায় 1 নাম্বার আসামি কে হবে? কে হবে কোন? হ্যাঁ, যিনি উমরায় আছেন, অথচ উনি জানেও না, অর্ডারও দেয় নাই, মামলা কিন্তু হয়ে গেছে। কেন হবে? বলে উনি হলো ওই দলের অভিভাবক। উনি ওই দলের কি? অভিভাবক। অভিভাবকের উপরে 1 নাম্বার মামলা হবে। ঠিক অনুরূপ ভাবে কিয়ামতের দিন অভিভাবকের ব্যাপারে মামলা দায়ের করবে, বলবে জাহান্নামী হওয়ার জন্য আমার বাপ দায়ী। কি করব? আল্লাহ তাআলার কাছে ওনার শাস্তি বাড়ানোর জন্য সুপারিশ করবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। ও রব, যেহেতু ওনার কারণে আমি জাহান্নামী, উনি 1 নাম্বার আসামি, ওনার আযাব দ্বিগুণ করে দেন। তার মানে জান্নাতে তো দিবেনই না, বরং আযাব আপনি দ্বিগুণ করে দেন, আপনি লানত বর্ষণ করেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ায় যদি কোনো পিতা সন্তানের কারণে অপমানিত হয়, সহ্য করতে পারে না, আর ওই কিয়ামতের দিন সন্তানের কারণে যদি অপমানিত হতে হয়, এর চাইতে বড় কষ্টের আর কোনো কিছু আছে নাকি? এজন্য অভিভাবক হিসাবে আমাদের সন্তানদেরকে এই 4 জিনিসের তরবিয়ত দেওয়া আমাদের উপরে। নবী এবং রসুল, নবী এবং আল্লাহ, রসুল এবং আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই 4 বিষয়ের তরবিয়ত দেওয়া, এই 4 বিষয়ের আলোকে সন্তানকে গড়ে তোলা, এটা আমাদের উপরে ফরজ। কি জোরে বলেন, আরো জোরে বলেন। ঘুম আসতেছে? হুজুর চলে আসবে, সমস্যা নেই, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে সন্তানকে ঈমান, আকীদা, আখলাক, ইলম ও আমল এর শিক্ষা দেওয়া অভিভাবকের উপরে কি? জোরে বলেন তো, আরো জোরে বলেন কি? এখন বলেন, ফরজ তো এমন এক আমল যেটা আদায় না করলে পরকালে শাস্তি আছে না নাই? আছে। এখন বিষয় হলো আমরা পারতেছি না কেন? কর্মব্যস্ততা। ঘরের মানুষ পারতেছে না কেন? বলে ঘরের ব্যস্ততা। কিন্তু শিক্ষা তো দিতেই হবে, নাইলে দুনিয়া আখেরাত বরবাদ। বলে হ্যাঁ, এই জরুরি শিক্ষার জিম্মাদারি, দায়িত্ব এই যে জামিয়া হুসাইনিয়া, আশরাফিয়া, বোয়ালি মাদ্রাসার মতো বাংলাদেশের আনাচে কানাচে যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসা অভিভাবকদের এই ফরজ জিম্মাদারি নিজেদের কাঁধে তুলে নিয়েছে। ঠিক কিনা বলেন? কেন? মাদ্রাসাগুলাতে ঈমানের শিক্ষা দেওয়া হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ঈমানের শিক্ষা দেওয়া হয়। ছোট বাচ্চা, ওরেও জিজ্ঞাসা করবেন, কও ঈমানের ভিত্তি কি কি?
ও দেখবেন কাল ইমানে মুফাসসাল বলে দিছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত বলে দিবে। তার মানে কি, যে এই মাদ্রাসায় ঈমানের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় একত্ববাদের শিক্ষা দেওয়া হয়। তুমি মনে রাখবা আল্লাহর সাথে কোনো কিছুর শিরিক করবা না, তাওহীদের শিক্ষা দেওয়া হয়। এরপরে এই মাদ্রাসায় আখলাকের শিক্ষা দেওয়া হয়। ওস্তাদরা শিক্ষা দেয় বড়দের সালাম কালাম দিবা, কিভাবে সালাম দিবা, কিভাবে খাবা, কিভাবে মসজিদে ঢুকবা, কিভাবে রাস্তায় চলবা, কিভাবে মা বাবার সাথে আচরণ করবা, এই বিষয়গুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না? আমানতদারিতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সব কিছুর শিক্ষা মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। 3 নাম্বার বলে ইলম, কয় এটা তো ইলমের মার্কাজ, কোরআন হাদিসের ইলম তো এখান থেকে সে অর্জন করে। বলে শুধু শেখে তা নয়, শুধু শিখলে তো হবে না, এখন এর উপরে আমল করাতে হবে। বলে কোনো অসুবিধা নাই, আপনি চিন্তা করেন না, ইলম শেখানোর সাথে সাথে ওই ইলমের উপরে আমল এই মাদ্রাসাগুলোতে শেখানো হয় কি হয় না? জবান খুলে বলেন। তাহলে এই দায়িত্বগুলো ছিল অভিভাবকের, এই দায়িত্বগুলো ছিল আমাদের, অথচ দায়িত্বগুলো কাঁধে নিয়েছে মাদ্রাসাওয়ালারা। এই মাদ্রাসাওয়ালারা এই দায়িত্ব কাঁধে নিয়ে আমাদেরকে বাঁচায়া দিছে, নাইলে আমাদের সামাজিক পরিস্থিতি যেটা, আমাদের সন্তানদের দিন শেখানোর কোনো উপায় ছিল না। এখন আমরা কি করব? বলে আপনি যদি ইমানদার হন, আল্লাহর নির্দেশ, আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, অধীনস্থদেরকে বাঁচাতে হবে। এখন বাঁচাবেন কেমনে? দিন শেখানোর মাধ্যমে। আপনি দিন মানতেছেন, অধীনস্থদেরকে মানাইবেন কেমনে, শেখাইবেন কেমনে? বলে এই জন্যই এই মাদ্রাসা। আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন। আপনি বলেন যে আমার তো হুজুর মন চায় আমি ডাক্তার বানাবো, আমার তো মন চায় ইঞ্জিনিয়ার বানাবো, আমার তো মন চায় ওরে দিয়ে ওই বিষয়ে ডক্টর পিএইচডি করাবো, তা হুজুর মাদ্রাসায় দিয়ে দিলে হবে? আমি বললাম হবে। আপনার সন্তানকে প্রাইমারি শিক্ষাগুলো দেন মাদ্রাসায়। প্রায় মাদ্রাসার মধ্যে নুরানি ক্লাস 5 পর্যন্ত আছে না নাই গণ? এই 5 বছর ওই বাচ্চা যখন মাদ্রাসায় পড়বে, চ্যালেঞ্জ দিব, লিখে নিয়ে যেতে পারেন, ও পরিপূর্ণ ঈমান শিখবে, পরিপূর্ণ উত্তম আখলাক অর্জন করবে, সাথে সাথে সে ইলম শিখবে, যতটুকু ফরজ ওই 5 বছরে সে শিখবে, সাথে সাথে আমল শিখবে। তাহলে কি হলো? বলে যেটা জরুরি ছিল সেটা তার অর্জিত হয়ে গেল, ভিত মজবুত হয়ে গেল, ফাউন্ডেশন মজবুত হয়ে গেল। এবার তারে নিয়ে আপনি স্কুলে দিছেন, এই যে তার ভিত্তি হলো দিন, কি হবে? বলে ওইখানে হরেক রকমের ফিতনা থাকবে, হরেক রকমের মতবাদ থাকবে, সবগুলোকে পাশ কাটিয়ে সে সামনে চলতে থাকবে। কিসের মতো? আমাদের দেশে একটা মাছ পাওয়া যায়, আপনাদের এলাকায় কি বলে জানি না, ওইটা কেদার মধ্যে থাকে, মাগার ওর গায়ে কেদা লাগে। কি মাছ? বাইন মাছ। কেদার মধ্যে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না, ওরে উঠাবেন দেখবেন ওর গায়ে কোনো কাদা নাই। বলে আপনার ছেলে পাপের মধ্যে যাবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, মাদ্রাসায় তো সিলেবাস নাই, দিছেন স্কুলে ইঞ্জিনিয়ার হতে হবে, বুয়েটে দিছেন, চুয়েটে দিছেন, ইউনিভার্সিটিতে দিছেন, বলে ও জায়গা তো সব কাদা। বলে আপনি তো আপনার ছেলেরে ওই নুরানি মাদ্রাসায় দিয়া কি মাছ জানি বাইম মাছ বানায়া দিছেন, ওই নোংরার মধ্যে দিয়ে চলবে, ওই নোংরা গায়ে লাগবে না, শিরিকর গায়ে লাগবে না, ব্যভিচারের গায়ে লাগবে না, অশ্লীলতা গায়ে লাগবে না, ও ওই অবস্থায় গন্তব্যে পৌঁছায়া যাবে। ঠিক কিনা বলেন? এখন ও ডাক্তার হয়ে গেল, ও ইঞ্জিনিয়ার হয়ে গেল। আমি বলি ও শুধু ডাক্তার না, ওর নামের আগে আরেকটা ডিগ্রি আছে, দিনদার ডাক্তার। ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ার না, নামের আগে আরেকটা পদবি আছে, কি বলে? দিনদার ইঞ্জিনিয়ার। তাহলে লাভ কি? বলে দেখবেন ও দিনদার হওয়ার কারণে ওই যে দিন শিখছিল ওর প্রভাব তার মধ্যে আছে। ও এইবার চেম্বারে যখন বসবে, ডাক্তার নামের আগে ডয়াকার দিয়ে 1-2টা শূন্য দেয় না, এটা দিয়ে তো ডাক্তারও হয়, ডাকাইতো হয়। তার মানে বুঝায় যে ভাই ভেতরে যিনি আছেন তিনি ডাক্তারও হতে পারে, ডাকাইতে হতে পারে। উনি যদি ডাক্তার না হয়ে ডাকাইত হয় তাইলে কাজ সারা। আপনি গেছেন এমনি দেখানোর জন্য, কিচ্ছু হয় নাই, ভয় লাগতেছে। যে অভিজ্ঞ ডাক্তার ও মোটামুটি রোগীর নার্ভটার পরীক্ষা, চোখ জিহ্বা দেখে বলতে পারে যে স্বাভাবিকভাবে এনার কোনো রোগ নাই। তা উনি ওনার চোখ দেখছে, জিহ্বা দেখছে, নার্ভ পরীক্ষা করছে, প্রেসার দেখছে, ডায়াবেটিস আছে নাই, তা বলতে
তা কোনো রোগ তো নাই। এখন চিন্তা করে এই কাস্টমার কি 500 নিয়ে ছেড়ে দেওয়া যাইব? হ্যাঁ, ভিজিট 500 নিয়ে ছেড়ে দেওয়া যাবে? কয় আমারে ডায়াগনস্টিক সেন্টার একটা রুম দিছে, এসি লাগায়া দিছে, ডেকোরেশন করে দিছে, এদের কিছু হক আছে না? এবার লেখছে 10,000 টাকার টেস্ট, কিন্তু ও জানে এই রোগের কিচ্ছু হয় নাই। আবার ডায়াগনস্টিক সেন্টার কয়া দিছে শোনেন 500 ভিজিট আপনি নিচ্ছেন, ঠিক আছে, অসুবিধা নাই, টেস্ট যা করাবেন 20% না 30%, 40%, 50% আপনার। এইরকম ডাকাত আছে না নাই? এরপরে কি করবে? টেস্ট দেওয়ার সাথে সাথে চিন্তা করবে কিছু ওষুধ তো দেওয়া দরকার। এইবার আবার আর এক চিন্তা মাথার মধ্যে, বাইরে রুগীর যত সিরিয়াল তার চাইতে ব্রিফকেস বাহিনীর সিরিয়াল বেশি। এখন বেক্সিমকোয়ালা আছে, স্কয়ারওয়ালা আছে, কি লিখবো? এনারে তো জ্বরের ওষুধ খাওয়ামু, লেখে সকালে খাবেন হলো এইচ প্লাস, রাতে খাবেন হলো নাপা, আর দুপুরবেলা খাবেন হলো ওই রিসেট। তিনটাই কিন্তু নাপা, জ্বরের ওষুধ। এইবার বাইরে আসা মাত্রই একজন ফটো তুলবে, ও কবে না ঠিক আছে আমার নাপা লেখছে রে। ও বলবে কি যে না 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 আমার রিসেটও তো লেখছে। ও আমার এক্স 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 নাকি আছে একটা এক্সপা এক্সপা এইচ প্লাস, এইটাও তো লেখছে। ঠিক আছে, কারণ ওই জায়গা থেকেও তো কিছু হাদিয়া আসছে। তাহলে কি হলো? ওনার যে আচরণটা হলো এটা ডাক্তারের আচরণ নয়, এটা ডাকাত আর কসাইয়ের আচরণ। কিন্তু যদি ওই যে দিন থাকে তাইলে ও বলবে আপনার কিচ্ছু হয় নাই, এই যে এইগুলো একটু ভিটামিন টিটামিন খাইয়েন, জানগা, কোনো টেস্ট মেস্ট লাগবে না। কেন হইল? কয় ওর মধ্যে দিন আছে এই জন্য। না, অনেক মানুষ জীবনের শুরুতে খারাপ থাকে, আল্লাহ তাআলা ওই যে হেদায়েতের মালিককে হয়তো জীবনের এক সময় আল্লাহ পরিবর্তন করে দেয়, এটা হতে পারে। কিন্তু স্বাভাবিক বিষয়ের কথা বলতেছিলাম। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আমাদের দেশে কিছুদিন রডের বদলে বাঁশ পাওয়া যাইতো, যাইতো কি যাইতো না? খুইটা মুইটা দেখে যে বিল্ডিং এর কলাম দিয়া তুইছে বাঁশ দিয়া, কি অবস্থা! তা আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, বালু ভেজাল দিবে না, কম বেশি করবে না, ওই রকম বিল্ডিং করবে না, বাঁশ দিবে না, বরং ও চিন্তা করবে এই দায়িত্ব আমার কাছে আমানত, আল্লাহ আমাকে দেখতেছে, উল্টাপাল্টা করা যাবে না, আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করবে। ঠিক কিনা বলেন? আর যদি ওই দিক দিয়ে মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম হয়ে যায়, তাহলে কি হলো? বলে এই সন্তান জেনারেলে হইছে কিন্তু দিনদার, তো এর কারণেও আপনি দুনিয়ায় সম্মানিত হবেন, আখেরাতে এর কারণে ধরা খাবেন না। শুনেন, বুঝেন, কিন্তু সন্তানকে দিনদার বানাইছেন, সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হইছে, আপনার চেষ্টায় কোনো ত্রুটি নাই, তাইলে এই সন্তানের কারণে দুনিয়ায় সম্মানিত হবেন, আখেরাতে ধরা খাবেন না। তবে ছেলেটারে যদি হাফেজ বানান, ছেলেটারে যদি আলেম বানান, তাইলে দুনিয়ায় তো সম্মানিত হবেন, আখেরাতেও সর্বোচ্চ সম্মানিত হবেন। ঠিক কিনা বলেন? হাফেজে কোরআনের মা হইছেন, বাপ হইছেন, হয়তো হাফেজে কোরআনদের আজকে পাগড়ি দেওয়া হবে, বাপদেরকে দেখানো হবে, বলে ওটা হলো আখেরাতের মঞ্চে যা হবে ওটার ট্রায়াল ভার্সন। বুঝেন নাই? এইখানে দেওয়া হইতেছে, বাপরে হয়তো টুপি দিবে, ছেলেরে হয়তো পাগড়ি দিবে, কিন্তু ওই দিন তো আল্লাহ তাআলা হাফেজরে বলবে, এই ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আরে তুমি দুনিয়ায় যেমনে তারতিলের সাথে পড়তে থাকো, পড়ো পড়ো পড়ো, যেখানে গিয়ে তোমার পড়া শেষ তোমার অবস্থান ওই জায়গায়। সুবহানাল্লাহ বলেন। মনে করেন দুনিয়ায় আপনার এক ছেলে বিসিএস ক্যাডার, তিনি এখন যে কোনো এক মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি অথবা উনি উপসচিব অথবা সচিব হয়ে গেছেন, কিন্তু বাপ তার ক লিখতে কলম ভাঙে। তার মানে এই ডিজিটাল জামানায় ওনারে যদি কয় একটু নাম লিখে সিগনেচার দেন, কালাকালি নাই, টিপসই মারে আর কি, নিজের নাম লিখতে পারে না। কিন্তু সচিব তো ঢাকা শহরে বিশাল এক অ্যাপার্টমেন্ট দিয়ে থাকে, একেবারে ল্যান্ড ক্রুজার গাড়ি তার আছে, হায়ার লেভেলের সর্বোচ্চ ফ্যাসিলিটি তারা পায়। এখন বলেন তো গভর্নমেন্ট কি বলবে যে সচিব সাহেব আপনাকে যেই 2 তলা ডুপ্লেক্স বাড়ি দিলাম, একেবারে ব্র্যান্ড নিউ 5 কোটি টাকার ল্যান্ড ক্রুজার দিলাম, কিন্তু আপনি এই গাড়িতে আর এই বাসায় আপনার কৃষক বাবাকে আনতে পারবেন না? এটা কি কেউ বলবে? বরং ওই সচিবালয়ে যখন ছেলের সাথে বাপ ঢুকবে, একেবারে দারোয়ান থেকে যখন পরিচয় জানবে যে সচিব সাহেবের বাপ, সব কিছু বাদ দিয়া, পারলে পোলারে স্যালুট বাদ দিয়া বাপ রে 14টা মারবে। ঠিক কিনা বলেন? যখন একজন ঢুকবে জানবে যে সচিব সাহেবের বাপ, উপসচিব দাঁড়ায় বলবে চাচা যান এইখানে বসেন, এইখানে বসেন, এইখানে বসেন। অথচ বলেন তো
ওই চেয়ারে বসতে উপসচিবের কি ফাড়া গেছে সে জানে, অথচ ওই যে কলেকতে কলম ভাঙ্গে ওই বাপ সুন্দর মতো এক লাফে গিয়া সচিবের চেয়ারে বৈশা পা দুলাবে আর কবে চা দাও। ঠিক কিনা বলেন? এই যে অশিক্ষিত বাপ ওই জায়গায় যাওয়ার যোগ্যতা পেল কেন? জাগতিক হিসাবে সন্তানকে লেখাপড়া করাইছে, ওই পর্যন্ত পৌঁছাইছে, দুনিয়ায় সম্মান পেয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ, ছেলে তো আপনার 6000 তালা উপরে, আপনি তো হাফেজ না। বলে তাতে কি হইছে, আপনি ছেলেরে যে হাফেজ বানাইছেন ওই 6000 তালা উপরে আপনি আপনার ছেলের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। তার মানে কি হলো, দুনিয়াতেও অনেক বাবা সন্তানের কারণে মর্যাদা পায়, আখেরাতেও অনেক বাবা সন্তানের কারণে সম্মানিত হবে, মর্যাদা পাবে। দুনিয়াতে অনেক বাবা ভালো মানুষ সন্তানের কারণে অপমানিত হয়, আখেরাতের ময়দানে অনেক নেককার বাবা সন্তানের কারণে সর্বোচ্চ অপমানিত হবে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলার দরকার আছে না নাই? সময়ের সাথে সাথে মানুষ সচেতন হচ্ছে, এখন তারা বুঝতে চেষ্টা করতেছে আমার সন্তানদেরকে যদি ন্যায়পরায়ণ, আমার সন্তানদেরকে যদি নেককার বানাতে চাই, আমার সন্তানদেরকে যদি আদর্শ নাগরিকে পরিণত করতে চাই, আমার সন্তানকে যদি সুনাগরিকে পরিণত করতে চাই, বুড়াকালে যদি আমি ওই বৃদ্ধাশ্রমের ভাত না খাইতে চাই, তাহলে আমার সন্তানরে যা বানাই না কেন আগে আমার সন্তানকে দিনদার বানাতে হবে। ঠিক কিনা বলেন? এই সচেতনতা সময়ের সাথে সাথে সর্বশ্রেণীর মানুষের মধ্যে আসতেছে, আলহামদুলিল্লাহ। আবার একদল কিন্তু পেছনে লেগে গেছে। একদল লাগছে কেন? বলে প্রাইমারি স্কুলের ছাত্র কইমা গেল কেন? এখন একটা হলো ক্রিয়া আর একটা হলো প্রতিক্রিয়া। আমরা প্রতিক্রিয়া নিয়ে লাফাই, কিন্তু উচিত ছিল ক্রিয়ার ব্যাপারে সচেতন হওয়া। ঠিক কিনা বলেন? এই যে আবুল সরকার জেলখানায় গেছে, আবুল সরকারের পক্ষে যারা দাঁড়াইছে তাদের দাওয়া দেওয়া হয়েছে, এটা হলো প্রতিক্রিয়া। এটা কি জোরে বলেন? প্রতিক্রিয়া। আর এই প্রতিক্রিয়ার উপরে সিদ্ধান্ত নেওয়া এটা বুদ্ধিমান লোকদের কাজ না। এই প্রতিক্রিয়াকে সামনে রেখে বলতেছে যারা দাওয়া দিছে তাদের ধরতে হবে। আমি বলি ও মিয়া, ক্রিয়াটা তো ছিল আল্লাহকে বকা দেওয়া, নাউযুবিল্লাহ। এই বক্তব্যের মধ্যে আল্লাহর ব্যাপারে এমন অশালীন, এমন খারাপ খারাপ বিশ্রী কথা বলা আছে যে যার ন্যূনতম ঈমান আছে সেও প্রতিক্রিয়া প্রদর্শন না করে বসে থাকতে পারবে। এখন এই দরকার ছিল যে গালি দিল কে, ওরে সাইজ কর। গালি যে দিছে তার পক্ষে কারা, ওইগুলারে জেলে ভর। দরকার কি এটা ছিল না বলেন তো? কিন্তু কি হলো, বলে প্রতিক্রিয়ার উপরে সিদ্ধান্ত নিচ্ছে, এটা বোকামি। এখন বলতেছে যে কিরে, প্রাইমারি স্কুলে আগে তো আমরা ভাঙ্গা টিনের ঘরে পড়ছি, আমাদের চারদিক খোলা থাকতো, বেঞ্চগুলো ফাঁকা জায়গায় থাকতো, উপরে টিনের ঘর, আইসা দেখতাম প্রস্রাব করে রাখছে বিড়ালে বাদুরে, মুসা টুসা এরপরে বসা লাগতো। ফ্যান ট্যান এগুলো তো কল্পনাতীত ছিল। এখনকার প্রাইমারি স্কুল কত বড় সুন্দর বিল্ডিং, ফ্যান লাগায় দেওয়া, অনেক জায়গায় দুপুরে খাওয়ায়, অনেক জায়গায় টিফিন দেয়, বই ফ্রি দেয়, উল্টো আরো টাকা পয়সা দেয়। কিরে, এরপরেও স্কুলগুলো কেন ছাত্র কমতেছে? কয় কি, এর জন্য হুজুররা আর ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসাগুলো দায়ী। নাউজুবিল্লাহ কোন। তার মানে তোমার ছাত্র নাই কেন, এইটা আগে বাইর করো। কেন নাই? তুমি পোলাপানরে নিয়ে ছোট ছোট বাচ্চাদের সমকামিতা শেখাবা, ট্রান্সজেন্ডার শেখাবা, ইসলাম বিদ্বেষিতা শেখাবা, আর মুসলমানের সন্তানেরা ঈমান হারা হওয়ার জন্য ওই জায়গায় দিবে, এটা কেমনে ভাবো? ঠিক কিনা বলে? তোমাদের যেই কারিকুলাম আছে ছুড়ে ফেলে দাও। আমাদের নুরানি মাদ্রাসার কারিকুলাম গুলো দিয়ে দাও প্রাইমারিতে, আমাদের শিক্ষকগুলোকে দিয়ে দাও। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাদ্রাসাও ভরপুর থাকবে, তোমাদের স্কুলগুলায়ও নতুন নতুন ভবন ছাত্রদের জন্য বানানো লাগবে। ঠিক কিনা বলেন? তোমরা কারিকুলাম ঠিক করো, সাথে সাথে যারা পড়াবে তাদের ঠিক করো। দেখবা ওই যে বিল্ডিং বানাইছো কাজ হবে না, আরো বিল্ডিং বানানো লাগবে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানদের দিন শেখানোর দরকার আছে না নাই? সব কিছু বানাবেন, তবে আগে কি বানাবো? জোরে কম, দিনদার। আগে কি বানাবো? দিনদার। আলহামদুলিল্লাহ। আপনারা একটু আগে কইলে আমি একটু সেই হিসাবে কথা বলতে পারি, এমনি অসুস্থ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হুজুর কাছাকাছি চলে আসছে। তা আমি আর অল্প সময় আর কি কথা বলবো, যা বলতেছিলাম যে বিষয় নিয়ে, আমার কথার মূলটা তো শেষ। এরপরেও আরো কিছু কথা একটু শুনেন।
সন্তানদেরকে কেন দিন শেখাবো না? সন্তানকে দিন শেখাবো না কেন? একমাত্র এই পৃথিবীতে আদর্শ মানুষ হলো তারা, আদর্শ জাতি হলো তারা, সুসভ্য